অনেক দিন পর বাচ্চাদের পছন্দের জায়গায় চলে আসলাম। তো বাচ্চারা অনেক দিন ধরে আবদার ধরছে বাবুল্যান্ডে যাবে। তো এই তো আয়রামণি আর আয়রামণির স্কুল ফ্রেন্ড সবাই মিলেই চলে আসছি বাবুল্যান্ডে। আর আজকে আসছি নর্থ টাওয়ারেরটায়। এটা অনেক বড়, সবসময় তো আজমপুর আনলাতে যাওয়া হয়, ওইটা একটু ছোট। তারপর এই তো আয়রামণি আর তার ফ্রেন্ড বাবুল্যান্ডের ভিতরে এখন আমরা এই যে টিকিট কেটে ঢুকে যাব। তো এর ভিতরে এসে দেখছি এটা অনেক বড় আর অনেক সুন্দর, বেশ ভালোই লাগছিল। তো এই যে বাচ্চারা সবাই ভিতরে ঢুকেই তো অনেক মজা করে খেলাধুলা করছে, আর আমরাও এদিকে বসে আছি। আর এটা অনেকটা বড় হওয়াতে বাচ্চারা লাফঝাপ দৌড়াদৌড়ি সব কিছুই খুব ভালোভাবে করতে পারছে। আর এখানে আসলে আমার বাচ্চাটা সব থেকে বেশি খুশি হয়, আর তারপর তার ফ্রেন্ডের সাথে আসলে আরও বেশি খুশি হয়, খুশিটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে বাচ্চারা, এই যে আমার মেয়ে কত খুশি দেখুন, অনেকটাই লাফঝাপ পারছে সে। তো এই যে আয়রামণি আর তার ফ্রেন্ড দুজনে অনেক মজা করে খেলাধুলা করছে। আর আসলে বাচ্চাদের মাঝে মধ্যে এরকম ঘুরতে নিয়ে আসলে অনেক খুশি হয়, তার ভিতরে বাচ্চারা সব থেকে বেশি খুশি হয় এই বাবুল্যান্ডে আসলে। তো এই যে আমার মেয়ে এখানে, এই যে এটা ডাক্তার হসপিটাল। তো এখানে এই যে হসপিটালে এসে তার বান্ধবী সে সবাই মানে খুবই মজা করছে খেলাধুলা। তো এই যে বাড়িটার ভিতরে ঢুকে গেছে আয়রামণি, লাইটিং দেখে একটু ভয় পাচ্ছে নিচের দিকে। তো সে আবার বের হয়ে আসলো, আমি বললাম যে ভয় নাই, যাও। তো এই যে সে আস্তে আস্তে ভয় উঠছে। আর এখানে আসলে আমাদেরও বেশ ভালো লাগে, সবার সাথে একটু গল্প গুজব করা যায়। আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর। তো এই যে আয়রামণি আর তার ফ্রেন্ড, আয়রামণি এখন ডক্টর হবে আর তার ফ্রেন্ডকে সে রুগী বানাইছে। তো এখন এই যে বাচ্চারা আসলে খুবই মজা করে খেলছে। আর এখানে এই তো তারা দুইজন আবার সাইকেল চালাচ্ছে, এটা অনেক ভালোই ছিল বেশ। তারপরে এই যে দুইজনে খুবই মজা করছে আসলে। শহরের বাচ্চাদের জন্য এই বাবুল্যান্ডটাই সবথেকে মানে সুন্দর একটা খেলাধুলার জায়গা, এবং খুব মজা করে আসলে বাচ্চারা এখানে আসলে। এখানে শহরে তো আসলে খোলা মাঠ নেই, তাই এখানে আসলে তারা খুবই মজা করে খেলাধুলা করে। তো এই যে আয়রামণি আমার সাথে যে লুকোচুরি খেলছে, সে এটার ভিতরে ঢুকে গেছে, আমাকে হাই দিচ্ছে। এরপরে যে আয়রামণি আবার একাই সাইকেল চালাতে চলে আসলো তার ফ্রেন্ড আর সে। আর আমরা এই তো গার্জিয়ানরা বসে বসে বাচ্চাদের খেলাধুলাগুলো উপভোগ করছে। তো আজকে বেশ ফাঁকাই ছিল, খুব একটা মানুষ ছিল না, এর কারণে বাচ্চারা আসলে আরও সুন্দরভাবে খেলাধুলা করে খুব আরাম পাইছে। তো অনেকটা সময় ভালো কাটলো আজকে বাচ্চাদের নিয়ে। তো বাচ্চাদের খেলাধুলা উপভোগ করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আয়রামণি তো প্রথমে ভয় পাচ্ছিল, নামবে না। আমি বললাম যে একটার ভিতরে পা দিয়ে আর একটায় নামো, কোনো সমস্যা নাই। পরে আয়রামণি এই তো নামলো আর বলছে আম্মু এটা তো অনেক মজা খেলে। তো আমি বললাম যে হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা জিনিস, এর ভিতরে ঢুকো। তো এরপরে আবার এই যে এখানে চলে আসছে আয়রামণি। এখন আয়রামণি এই যে আবার পুলিশ স্টেশনে চলে আসছে, এটা পুলিশ জেলখানা। জেলখানার ভিতরে আয়রামণি এই যে ঢুকে গেছে। জেলখানার ভিতরে বসে থাকতেও ভালো লাগে, কারণ এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। তো আমি আবার এখানে জানালার ধারে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এটা 13 তলাতে ছিল, এর কারণে উপর থেকে ঢাকা শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছিল। এই দিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, গাড়িগুলো দেখতেও অনেক ভালো লাগছিল। আর বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছিল বাইরে। এখানে আমার মেয়ে এই তো ডাক্তার হয়েছে, আর তার বান্ধবীকে রুগী বানিয়ে সে এখন তার বান্ধবীকে সেবা করছে। তো বাচ্চাদের এই খেলাধুলাগুলো দেখতে কিন্তু আসলে খুব ভালো লাগে। তো এই যে আয়রামণি তার ফ্রেন্ডকে খাওয়াই দিয়ে আবার চলে আসলো। এরপরেই তো এখানে গার্ডিয়ানদের খেলার ব্যবস্থা ছিল। আর খেলতে কার না ভালো লাগে, খেলাতেও অংশগ্রহণ করতে আসলে বরাবরই খুব ভালো লাগে আমার কাছে। তো খেলাটাও খুব মজার ছিল। তো সবাই মিলে এখানে খেলাধুলা করলো। এরপরে এই তো আমাদের টাইম শেষ, আমরা এখন বের হয়ে আসছি। তারপরও বাচ্চাদের মনে হয় যে এখানে থাকলে মনটাই ভরে না, তাদের সারাদিন রেখে দিলেও খুব খুশি। আমরা এখন বাইরে এসে বাচ্চাদের একটু নাস্তা করাই নিয়ে এরপর বাসায় চলে যাব। তো সবাই মিলে যে চলে আসলাম বাচ্চাদের একটু খাওয়াইতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।